ফাইনালে এসেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সানরাইজার হায়দ্রাবাদ। পুরো আসরে নিজেদের ব্যাটিং দিয়ে প্রতিপক্ষ বোলারদের নাজেহাল করেছিল তারা। আর আজ দেখতে হলো একেবারে উল্টো এক চিত্র। এবারের আসরে যে দলটি দুইবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল তারাই ফাইনালে কলকাতার পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি। শুরুটা করেছিলেন মিচেল স্টার্ক, পরে সেটি ধরে রাখলেন আন্দ্রে রাসেল, হার্ষিত রানারা। রাসেল পেয়েছে 3 উইকেট, বাকি দুইজন শিকার করেছে 2টি করে। তাদের তাণ্ডবে দাঁড়াতে পারেননি হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারের কেউই। অধিনায়ক প্যাট কামিন্স শেষের দিকে লড়াইয়ে দলকে কিছুটা হলেও বলার মতো পুঁজি এনে দিয়েছেন। তার 30 রানের ইনিংসে বর করেই 113 রান দাঁড় করিয়েছে হায়দ্রাবাদ। এমন হতশ্রী ব্যাটিং প্রদর্শনীর দিনে লজ্জার এক রেকর্ডও গড়েছে সানরাইজার হায়দ্রাবাদ। IPL এর ফাইনালে এটি যে কোনো দলের জন্য সর্বনিম্ন স্কোর। 2013 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের 149 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 125 রানে অল আউট হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেটি হয়েছিল কলকাতার মাঠে। আর আজ চেন্নাইয়ের মাঠে এমন লজ্জা পেলেন ড্যানিয়েল ভিটোরির শিষ্যরা। 24 কোটি 75 লাখ রুপিতে মিচেল স্টার্ককে কেন কিনেছিল কলকাতা, সেটি বোধ করি আজ আবারও প্রমাণ পেল ক্রিকেট দুনিয়া।